2023 সালে আসে রূপকিনী মৈত্রের নটি বিনোদিনী হওয়ার খবর। তবে সেই সময় রূপকিনীর বিনোদিনী হওয়া নিয়ে কিছু কম চর্চা হয়নি। অনেকেই তার বিনোদিনী হওয়া নিয়ে কটাক্ষ করেছিলেন। কেউ কেউ বলেছিলেন সাংসদ দেবের প্রেমিকা বলেই নাকি তিনি সহজেই এই সুযোগ পেয়েছেন। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও তীব্র জলঘোলা হয়। তবে বিনোদিনী হয়ে উঠতে অভিনেত্রী রূপকিনী মৈত্র কিছু কম পরিশ্রম করেননি। সুদীপ্তা চক্রবর্তীর কাছে আলাদা করে অভিনয়ের ক্লাস করেছেন, নাচের প্রশিক্ষণ নিয়েছেন, শাড়ি পরা অনুশীলন করেছেন, আরও অনেক অনেক কিছু। তবে 2023-24 পার করে 2025-এ মুক্তি পেতে চলেছে রামকমল মুখোপাধ্যায়ের বিনোদিনী একটি নটির উপাখ্যান ছবিটি। 23শে জানুয়ারি মুক্তি পেতে চলেছে ছবিটি। তবে তার আগে সামনে এলো ছবির প্রথম গান কানহা, যেটি কিনা গেয়েছেন শ্রেয়া ঘোষাল, আর এর মিউজিক করেছেন সৌরীন্দ্র সৌম্যজিৎ। আর তাতেই রাজকীয় বেশ ধরা দিলেন অভিনেত্রী। হঠাৎ করে গানের কোরিওগ্রাফি, সিনেমাটোগ্রাফি দেখলে অনেকে এটা সঞ্জয় লীলা ভান্সালীর ছবি, বিশেষত দেবদাস ভেবেও ভুল করে বসতে পারেন। আর লাল ব্লাউজ সাদা লেহেঙ্গায় সেজে বিনোদিনী দাসীর বেশ রূপকিনী যেভাবে নৃত্যকলা পরিবেশন করলেন তাতে মুগ্ধ হতে হয় বইকি। এই গানের ভিডিও সামনে আসতেই নেটপাড়ায় অনেকেই লিখেছেন রূপকিনী বেশ বোঝালেন তিনি বিনোদিনীর জন্য যোগ্য। প্রসঙ্গত, পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি বিনোদিনী একটি নটির উপাখ্যান হলো একটি পিরিয়ড ড্রামা। রামকমলের আগে সেই দীনেন গুপ্ত, তারপর এই মাঝামাঝি সময় নটি বিনোদিনীকে নিয়ে টলিউডের পর্দায় যেভাবে কেউ কাজ করেননি। তবে 3 দশক পর এবার রামকমল সেই কাজটাই করে দেখাতে চললেন। এই ছবিতে বিনোদিনীর বঞ্চনার অধ্যায় থেকে তার জীবন কাহিনীর অনেক অংশই সিনেমাটিক কায়দায় দর্শকের কাছে তুলে ধরতে চলেছেন পরিচালক। এর আগে বিনোদিনীর প্রস্তুতি নিয়ে একটি সাক্ষাৎকারে রূপকিনী মৈত্র জানিয়েছিলেন, সকাল 9টা থেকে 11টা পর্যন্ত আমার এখন বিভিন্ন রকম প্রস্তুতি চলে। প্রথমে পায়ের এক্সারসাইজ, তারপর সুদীপ্তাদির কাছে অ্যাক্টিং ওয়ার্কশপ 3 থেকে 4 ঘন্টা, নাচের রিহার্সেল। পুরো দিনটাই এখন আমার বিনোদিনীর জন্য আলাদা করে নাচও শিখেছিলেন অভিনেত্রী। সে সময় সে কথা জানিয়ে তিনি বলেছিলেন, রোজ 3 থেকে 4 ঘন্টা নাচের মহড়া চলে। বিরজু মহারাজের শিষ্য সৌভিক চক্রবর্তীর কাছে আমি কত্থক শিখছি। এছাড়াও এই মুহূর্তে আমার ক্লাসিক্যাল ডান্সের গুরুজি হলেন মনীষা বসু। এরপরে কোরিওগ্রাফার টিমের সঙ্গে অনুশীলন করব। নাচতে নাচতে পায়ে এখন কালশিটেতে ভর্তি। ঘুঙুর পরে নাচতে গিয়ে কত যে পাজামা ছিঁড়েছে তা আর কী বা বলবো। ম্যাম এটা করে ছবিও তুলেছেন, পোস্ট করব। তবে এই কষ্টের মধ্যে দিয়েই আমি কিন্তু অর্জন করতে চাই। এটাই তো অভিনেতা অভিনেত্রীদের জীবন। এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।